তুফান খুব ভয় পাইছি রে। তাহেরি হুজুরের একটা বক্তব্য ছিল, চিল্লায় কি মার্কেট পাউন যাইব? খুব ভয় পাইছি রে। কিন্তু আমরা দেখতেছি যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে চিল্লায় সবাই মার্কেট পাইতে চাইতেছে। যারা একটা সময় বলতো আমরা নতুন ধরনের রাজনীতি করতে চাই, তারাও সেই পুরনো ধারায় ফিরে গেছে, চিল্লায় এই মার্কেট দখল করার চেষ্টা করতেছে। আমাদের হারানোর কিছুই নাই, আমাদের ব্যাংক নাই, বরং সবচেয়ে বেশি এগিয়ে চিল্লানোর দিক থেকে তারাই। আমরা ছাড়া এই বাংলাদেশের ভবিষ্যৎ কারো হাতে নাই। একমাত্র নাগরিক পার্টি এনসিপি এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করবে। আমি কাদের কথা বলতেছি হয়তো এতক্ষণে গেস করতে পারছেন, এনসিপির কথা বলতেছি। আপনি একটা পরিবর্তন হয়েছে, কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আছে, ছবিগুলো চেঞ্জ হয়েছে। এনসিপি রাজনীতিতে আসলো নতুন ধারার রাজনীতি করার জন্য, নতুন ভাবে সবকিছু করার জন্য, সবকিছু পুরনো সবকিছু ধুয়ে মুছে দিয়ে তাদের নতুন সংস্কার, নতুন পথ, নতুন মত তৈরি করার চিন্তা করে। 3টা ছবি, 2টা ছবি, নিচে ছবি, উপরে ফিক্স ছবি, 2 নম্বরের যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম, আর নিচে হচ্ছে যে হইতে চায়। এই দলের নেতাদের বা নেত্রীদের বক্তব্য শুনলে মনে হয় যে তারা সেই 71-এর আমলকার বা তারও আগেকার আমলের রাজনীতি প্র্যাকটিস করতেছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যগুলো শুনছেন, কি মোডে, কি ভাষায়, কি ব্যবহার করে তারপরে বক্তব্য দেয়, মনে হইতেছে যে মাইক ফাইটা ফেলবে। শুধু সে একা না, একটা আছে না ওই যে সার্জিস আলম, সেম অবস্থা। মানে মাইকে তো বক্তব্য দেয়, মনে হয় মাইক থেকে 3 হাত করে লাফ দিয়ে উপরে উঠে যায়। মহিলা নেত্রী যেগুলো আছে, মনে করছিলাম প্রগতিশীল বা নতুন ধারায় তারা পুরুষগুলোর চেয়ে বেশি এগিয়ে থাকবে, বাট না। আপনার ওই যে এক নেত্রী আছে না, তাসনিম জারা, মানে ফাটায় ফেলায় মাইক। এই মাইক ফাটানোর যে কালচারটা, এইটা কি আসলে নতুন ধারা? আমার কাছে তো মনে হয় এটা পুরাতন থেকে পুরাতন ধারা। আমি অনেক লক্ষ্য করছি, বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে, সিনিয়র নেতৃবৃন্দ, তারা যে বক্তব্য দেয়, যতটুকু উচ্চ স্বরে কথা বলে বা যেভাবে যতটুকু মার্জিত কথাবার্তা রক্ষা করে তারপরে কথা বলে, এই দলটার নেতা নেত্রীদের ভেতরে সেইটুকুও নাই। এরা ওই যে চরমোনাইয়ের সাথে যোগাযোগ করতেছে নতুন, তো মনে হইতেছে চরমোনাই যেভাবে চিল্লাপাল্লা করে বক্তব্য দেয়, মানে লোকে মানে না আপনি মোরল, এই টাইপের। তো এনসিপির অবস্থা হয়েছে সেই। আমরা ছাড়া এই বাংলাদেশের ভবিষ্যৎ কারো হাতে নাই। একমাত্র নাগরিক পার্টি এনসিপি এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করবে। ওই এক নেত্রী আছে, সে বলতেছে যে এই দেশের মানুষের ভাগ্য আমাদের ছাড়া কারো হাতে নাই। তোমারে কে বলছে যে এই দেশের ভাগ্য তোমাদের ছাড়া কারো হাতে নাই? এই রাজনীতি করে এই দেশের মানুষের ভাগ্য তোমাদের হাতে? তোমরা তো বক্তব্যই দিতে পারো না, খালি চিল্লাও, মাইক সাইরা লাভ দিয়া উপরে উঠতে যাইতেছ। এটা কেমন ধরনের পলিটিক্স? এটা কেমন ধরনের নতুনত্ব? আমরা তো সেই মানে তাহেরির কথা বারবার মনে পড়ে যায় এদের বক্তব্য শুনলে, যে চিল্লায় মার্কেট পাওয়া যায় বলতো। এরা চিল্লায় মার্কেট পাইতেছে, মানে পাওয়ার চিন্তা করতেছে। এইভাবে যদি চিল্লাপাল্লা করেই রাজনীতি করবেন আপনারা, তাইলে আর নতুন নতুন বলে চিল্লাইলেন কেন, গান গাইলেন কেন যে আমরা নতুন ধারা রাজনীতি করব? আপনারা শত শত গাড়ি নিয়ে শোডাউন করেন পুরানো ধারণার মতো। আপনারা টাকা পয়সার কোনো হিসাবের লেনদেন ঠিক নাই, আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, অবৈধ অভিযোগ। আপনাদের গরিব ঘরের সন্তান, ভালো কথা, এটা কোনো অপরাধ না, কিন্তু আইসে বড় বড় জায়গায় অফিস নিয়ে, বাসা নিয়ে তারপরে থাকেন। নতুনত্ব কোথায় আসলো? টকশোতে গিয়ে মানে হুদাই ব্লেমিং করতে থাকেন, নিজেদের উপরে কোনো দোষ আসলে পারা নিজেদের অপরাধগুলো ঢাকার জন্য চেষ্টা করেন আপ্রাণ, নিজেদের দলের নেতাকর্মীদের অপকর্মগুলারে ঢাকার জন্য যাচ্ছে তাই যুক্তি দাঁড় করাই দেন। তাহলে নতুনত্বটা কি করলেন আপনারা? কি নতুনত্ব আনলেন? ও মুখে কিছু ওই যে ভারী ভারী শব্দ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, তারপরে কি বলে নির্বাচন, সেইগুলো করলে আপনারা মানে ওইটারে মানুষ মনে করে যে আহারে কি জানি কি কইতেছে, তাই না? বস্তুত তো আপনারা সেই সেকেলের চেয়ে সেকেলে, পুরনোর চেয়ে পুরনো, আদিমের চেয়ে আদিমত্ব। আপনাদের ভিতরে তো কোনো নতুনত্ব দেখা যাইতেছে না, সব সেম কন্ডিশন। মাইক ফাটানের থেকে শুরু কইরা, তারপরে আকাম কুকাম থেকে শুরু কইরা কুপ্রস্তাব, তারপরে যৌন হয়রানি, কেলেঙ্কারি, সব তো আপনাদের মানে এই অল্প কয়েকদিনের ভিতরে তকমা লাগাই ফেলছেন। সব কয়টা পালক তো মানে আপনাদের যেই কুনামের মুকুট আছে সেটার মধ্যে লাগাই ফেলছেন। তাইলে
কোন কারণে বলেন যে নতুন রাজনীতি করবেন? বলেন যে আমরা বাংলাদেশ যেমন চলে, যেই রাজনীতি চলে আমরা সেই রাজনীতি করতাম। হুদাই নতুন নতুন কইরা মানে গান কেন? এই গান তো মানে শুনতে আমার ভাল লাগে না, তিতা তিতা লাগে। যে আপনারা আরেকটা বিলবোর্ড, একটা সময় বক্তব্য দিতেন যে এত বড় বড় বিলবোর্ড লাগায়, এই করে সেই করে, অথচ আপনাদের নেতাদের বিলবোর্ড গুলা বিশাল বিশাল বিলবোর্ড, মানে মনে হইতেছে যে স্যান্ডালিনার আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন, তাই না? নিচে ছবি, উপরে ফিক্স ছবি, 2 নম্বরের যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম, আর নিচে হচ্ছে যে হইতে চায়। এই প্যাটার্ন কিন্তু সেম আছে, এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন? এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনটি ছিল। এক্স্যাক্টলি। তো কথা হইতেছে যে পুরনো রাজনীতি যদি করবেন তাহলে হুদাই নতুনের গান কিসের জন্য? কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান। খুব ভয় পাইছি রে।